ঈদ মানে আম্মুর হাতে স্পেশাল মাংসের রান্না। সারা বছর অনেক খাবার খাই, কিন্তু ঈদের দিনের এই স্বাদটা একদম আলাদা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার আম্মুর হাতে একদম সহজ একটি মাংস ভুনার রেসিপি। আর বিশ্বাস করো, এটা খেতে এত বেশি মজা হয়। তো ফার্স্টে এখানে আম্মু পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছে। এখন জাস্ট গোটা মশলাগুলো দিয়ে দিল। এখন আবার একটু নেড়েচেড়ে ভেজে এখানে অ্যাড করলো হচ্ছে আদা রসুনের পেস্ট। এখন আবারও নেড়েচেড়ে খুব ভালো মতো আর কি ভেজে নিচ্ছে। এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবে হচ্ছে গুঁড়ো মশলা। এখানে দিলে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। হালকা একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আর কি কষিয়ে নিচ্ছে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে যখন উপর থেকে এরকম তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিলে হচ্ছে মাংসগুলো। দেখতেই তো পারছো তোমরা কতটা ইজি ভাবে আমার আম্মু রান্না করে। এখন জাস্ট মাংসগুলো আর কি মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো মতো আর কি নেড়েচেড়ে দিতে হবে। এখন জাস্ট ঢেকে মিডিয়াম আছে আর কি এটাকে কষিয়ে নিতে হবে। দেখবে মাংস থেকেই পানি ছেড়ে দিয়েছে, আর এটা দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে যাবে। এই কষানো মাংসটা দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করতেছিল, তাই একটু নিয়ে আর কি মজা মজা করে খাচ্ছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর বিশ্বাস করো খুব মজা হয়েছে। এখন জাস্ট গরম পানি অ্যাড করলাম। তো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। খুব সুন্দরভাবে যখন রান্নাটা হয়ে যাবে, তখন জাস্ট ভাজা জিরে গুঁড়ো দিয়ে আর কি এই তরকারিটা নামাতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম, তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই, টাটা বাই।